বিরতির পর স্বাগত। লোনের সমস্ত টাকা মকুব করার পরেও লোনের জন্য আবারও বাড়িতে এলো নোটিশ। লোনের টাকা পরিশোধ করার পরেও বাড়িতে কোর্টের নোটিশ, হতবাক লোন দেওয়া গ্রাহকরা। মাইক্রো ফাইন্যান্সের সামনে বিক্ষোভে সামিল সাধারণ মানুষ। ঘটনা শুক্রবার সকালে। জানা যায়, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির মহকুমা সংহতিনগর এলাকায় লোন প্রদানকারী আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স অফিসের সামনেই সেখানকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়। লোন পরিশোধ করা আমিনুর ইসলাম, ফাজিনা খাতুন, সঙ্গীতা দাস রায় জানাচ্ছেন যে তাদের লোনের পরিমাণ ছিল 40,000 টাকা। মাসিক সুদ সমেত যে কিস্তি ছিল সমস্তটাই তারা জমা দিয়েছেন, কিন্তু তারপরেও হঠাৎই বাড়িতে চলে এসেছে কোর্টের নোটিশ। কিভাবে সম্ভব, কি বলছেন তারা, শোনাচ্ছি। ম্যানেজার ছিল, ফ্রড করছিল, টাকা নেওয়ার পরে টাকাটা জমা করে তিনি ফ্রড করছিল। হ্যাঁ, ফ্রড করছিল। উনি এখন কোথায়? ওনারা এখন কাজ ছেড়ে চলে কাজ নেই এই কোম্পানিতে। না, তাহলে এই গ্রাহকদের কি হবে? তখন আমরা ওই অডিট রিপোর্ট করবো, অডিট রিপোর্ট করার পরে ওগুলো সময় লাগবে একটু, তারপর টাকাগুলো জমা করবো। এদের নামে নোটিশ আসছে বা আইনি যে প্রক্রিয়া চলছে, তা এনাদের কি হবে? এখন আপাতত ডিউ হয়েছে, তার জন্য ওইটা আসে। তো যখন ওই এডুকেশ থেকে টাকাটা জমা হয়ে যাবে, তার কোনো সমস্যা নেই, তখন ক্লিয়ার হয়ে যাবে। বলছিলাম যে এনারা যে টাকা দিয়েছে, আগের যে ম্যানেজার উনি তো সই করেছে ওখানে, তাহলে উনি টাকাটা জমা করেনি? উনি টাকাটা জমা করেন। মানে আপনি বলতে চাচ্ছেন পুরোটাই ফ্রড করেছে? হ্যাঁ, পুরোটাই ফ্রড করেছে। কিছু টাকা জমা করছে, কিছু টাকা ফ্রড করছে, মানে ক্লিয়ার হয় না। এই গ্রাহকদের টাকাটা এখন এরা এনওসি পাবে কিভাবে তাহলে? এনওসি পাবে বলতে কি, আমাদের তো এমনি এনওসি প্রোভাইড করে না, এমনি ওরা হাতে লেগে যায়, বুঝছেন। ওটা লোনটা ক্লোজ হলে তখন ওনারা বুঝতে পারে, তখন অবশ্যই আসলে না বুঝতে লোন। এদের সমস্যা কি মিটবে? হ্যাঁ, অবশ্যই। আপনি কি কথা বলবেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে? হ্যাঁ, কথা বলছি, প্লাস অডিট স্যার আজকেও আসছিল, আর রিপোর্ট করে দিয়েছে, বুঝছেন। রিপোর্ট করে দিয়েছে অলরেডি। আগের যিনি আধিকারিক ছিলেন ওনার নাম কি? এর আগে যিনি ম্যানেজার ছিলেন? ম্যানেজার ছিল মিঠুন মজুমদার। উনি কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি দিনহাটা। তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপনারা? ওনার বিরুদ্ধে ব্যবস্থা হ্যাঁ, নিয়েছেন? ব্যবস্থা, ওনার কেস হয়েছে, ওনার নামে কেস হয়ে গেছে অলরেডি। পুলিশ আসছিল, আজকে আসছিল। প্রায় কত টাকার ফ্রড করলো হিসাব আছে কোনো? হিসাব আমি তো আসি নতুন, আমি শরীরটা বলতে পারলাম। আপনি এখন কোম্পানিতে আছেন? না, আমি বাদ। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সরকার। বাড়ি কোথায় আপনার? ফুলবাড়ি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বাংলার জলপাইগুড়ির এই ঘটনা সংশ্লিষ্টদের মধ্যে তীব্র আতঙ্ক এবং ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে তারা খুব উগরে দেন। লোনের টাকা পরিশোধ করার পরেও বাড়িতে কোর্টের নোটিশ কিভাবে আসে, সে বিষয়টা নিয়েই তারা এখন হতবাক। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার সংহতিনগর এলাকার এই ঘটনা। গ্রাহক হয়রানির অভিযোগ কিন্তু উঠেছে এই বেসরকারি মাইক্রো ফাইন্যান্সের বিরুদ্ধে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।